মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে। যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র নাকি পুরোপুরি দেখানো হচ্ছে না। অনেক বিশ্লেষক ও পর্যবেক্ষকের মতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের ঘনিষ্ঠ আরব শাসক গোষ্ঠী যুদ্ধক্ষেত্রে গণমাধ্যমের কার্যক্রমকে অনেকটাই সীমিত করে রেখেছে। ফলে ইরানের হামলা ও হতাহতের খবর প্রচার করা হলেও নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য অনেক সময় প্রকাশ্যে আসছে না। বিশেষ করে পশ্চিমা প্রভাবাধীন কিছু আন্তর্জাতিক গণমাধ্যম যেমন সিএনএন, বিবিসি এবং রয়টার্সের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সমালোচকরা। তাদের দাবি, এই সব গণমাধ্যম ইরানের হামলার খবর প্রচার করলেও ইসরায়েল ও মার্কিন স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পুরোপুরি তুলে ধরছে না। এ কারণে অনেক দর্শক ও বিশ্লেষক এখন বিকল্প উৎসের দিকে নজর দিচ্ছেন, বিশেষ করে চীন ও রাশিয়ার গণমাধ্যম। তাদের মতে যুদ্ধের ভিন্ন দৃষ্টিভঙ্গি ও তথ্য জানতে এসব উৎস অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এখানেও বাধার অভিযোগ উঠছে। চীন ও রাশিয়ার সাংবাদিকরা যখন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কভার করার চেষ্টা করছেন, তখন নাকি তাদের তথ্য সংগ্রহেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। যুদ্ধ শুরুর প্রায় 4 দিন পর এমন একটি ঘটনার ভিডিও সামনে আসে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এর এক সাংবাদিক তেল আবিব থেকে সরাসরি সম্প্রচারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখাচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সাংবাদিকের দাবি অনুযায়ী মাত্র 5 মিনিটের মধ্যেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এসে ভিডিও ধারণ বন্ধ করে দেয়। এই ঘটনাটি নতুন করে প্রশ্ন তোলে, যুদ্ধক্ষেত্রের বাস্তব তথ্য কি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? যদিও গণমাধ্যমে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, তবুও সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ছে চারদিকে। সেখানে দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলোর কিছু ক্ষয়ক্ষতির দৃশ্য। 居民区和商业区的一个混合的地块。那这一次伊朗导弹突破了以色列防空系统的层封锁，直接是命中了这里，可以说给以色列带来了巨大的心理震动。因为以色列方面对于 কিছুদিন আগে একটি ঘটনাও উল্লেখ করা হয় এই সংঘাতের প্রেক্ষাপটে। ইরানের একটি স্কুল এবং শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করা দেশটির নৌবাহিনীর একটি বড় জাহাজ মার্কিন হামলার শিকার হয়েছিল বলে অভিযোগ ওঠে। সে হামলায় বহু নাবিক এবং প্রায় 160 জন স্কুল শিক্ষার্থী নিহত হয় বলে দাবি করা হয়। এই ঘটনার পরও যুদ্ধের প্রথম দিকে ইরানের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে সীমিত ছিল। বিশেষ করে যুদ্ধের পঞ্চম দিনে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ওপর ইরানের হামলার তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু যুদ্ধের ষষ্ঠ দিনে পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। সেদিন ইরান শুধু সস্তা ড্রোন বা সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং বিভিন্ন ধরনের উন্নত অস্ত্র ব্যবহার করে। প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ছোড়া হয় খোররাম শাহ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগে ক্লাস্টার ওয়ারহেড বিভক্ত হয়ে যায় বলে দাবি করা হয়। এর ফলে ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা সাধারণত বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে পরিচিত, সেই হামলা পুরোপুরি প্রতিহত করতে পারেনি। রাতের অন্ধকারে একটি মাত্র মিসাইল থেকেই বহু ক্ষেপণাস্ত্রের অংশ ছড়িয়ে পড়ায় ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে বলে দাবি করা হয়। ইরানের পাল্টা হামলার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে বাহরাইনে। সেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, আর এখানেই প্রথম দিনেই হামলা করা হয়েছিল। খবরে বলা হয় মার্কিন কর্মকর্তাদের একটি দল বাহরাইনের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন। ইরানের কাছে নাকি সেই অবস্থানের সুনির্দিষ্ট তথ্য ছিল। এরপর সেই হোটেলের নির্দিষ্ট একটি কক্ষ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে দাবি করা হয়। ইরানের হামলা শুধু একটি স্থানে সীমাবদ্ধ ছিল না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো, যেগুলো অনেক ক্ষেত্রে আরব মিত্রদের সহযোগিতায় পরিচালিত, সেগুলোর উপর ধারাবাহিক ড্রোন ও মিসাইল হামলার অভিযোগ ওঠে। কুয়েতে অবস্থিত আলী আল সালেম এয়ারবেসে এমন একটি ঘটনার পর কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলতে দেখা যায়। স্যাটেলাইট ছবিতে দেখা যায় বিমান ঘাঁটির রানওয়ের উত্তর অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এমন ক্ষতির কারণে সেখানে মার্কিন সেনা বা যুদ্ধবিমান অবতরণ করানো কঠিন হয়ে যেতে পারে।
একই সময় জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেস, বাহরান ও দুবাইয়ের কিছু মার্কিন স্থাপনাও হামলার শিকার হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু স্থলভাগ নয়, আকাশেও সংঘর্ষের খবর আসে। ইরান একটি ভিডিও প্রকাশ করে যেখানে দাবি করা হয় ইরাকের বসরা অঞ্চলের আকাশে একটি মার্কিন F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। আরেকটি ঘটনায় বলা হয় ইরানের আকাশ সীমায় আরও একটি F-16 ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। শুরুর দিকে কিছু সূত্র এটিকে ইরানের যুদ্ধবিমান বলে প্রচার করার চেষ্টা করলেও পরে দাবি করা হয় সেটি আসলে যুক্তরাষ্ট্রের বিমান ছিল, কারণ ইরানের কাছে এই ধরনের ফাইটার জেট নেই বলেই উল্লেখ করা হয়। আরেকটি আলোচিত খবর আসে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে। ইরানের সামরিক কমান্ড খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দাবি করেন হরমুজ প্রণালীর কাছে অবস্থান করা এই রণতরীর উপর ইরানের ড্রোন হামলা চালানো হয়েছিল। তাদের দাবি অনুযায়ী হামলার পর ক্ষতিগ্রস্ত রণতরীটি দ্রুত এলাকা ছেড়ে ইরান থেকে প্রায় 1000 কিলোমিটারও বেশি দূরে সরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে আলোচনার জন্ম হয়। সেখানে দেখা যায় মধ্যপ্রাচ্যের সংঘর্ষে নিহত এক মার্কিন সেনার স্ত্রীর কাছে স্বামীর মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হচ্ছে। এই ধরনের ভিডিও সামনে আসার পর অনেকেই বলছেন যুদ্ধে মার্কিন সেনা নিহতের প্রকৃত সংখ্যা হয়তো প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি হতে পারে। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়। যুদ্ধ শুধু মিসাইল আর ড্রোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আধুনিক যুদ্ধের আরেকটি বড় অস্ত্র হলো তথ্য। কোন খবর দেখানো হবে, কোন খবর লুকিয়ে রাখা হবে, কোন ভিডিও ভাইরাল আর কোন ভিডিও থামিয়ে দেওয়া হবে, এই সিদ্ধান্তগুলো অনেক সময় যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করে। তাহলে সত্যিই কি মার্কিন ঘাঁটি জ্বলছে আর সেই বাস্তবতা আড়াল করতে মিডিয়াকে থামিয়ে দিয়েছে ইসরায়েল? নাকি এটি আরেকটি তথ্যযুদ্ধের অংশ, যেখানে ইরানের উপর করা হামলার ভিডিও ভাইরাল হয়ে তৈরি করা হচ্ছে নতুন এক মনস্তাত্ত্বিক চাপ? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই বলে দিবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি এখন হয়ে উঠেছে তথ্য, প্রভাব এবং শক্তির এক বৈশ্বিক লড়াই। এই যুদ্ধের প্রতিটি নতুন মোড়, প্রতিটি গোপন তথ্য এবং প্রতিটি বড় বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গেই থাকুন, কারণ বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতা নিয়ে আমরা আবারও ফিরে আসব আজকের বিশ্ব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।